আল্লাহ দরবারে সকলে একত্রিত হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া? আমার মতো অধম গুনাহগার পাপী খাতাকার বাদকারকে এই কোরআনের মাহফিলে নবীর মেম্বারে, এটা স্টেজ নয়, এটা মেম্বার শরীফ, এখানে উলামারা কথা বলবে। আল্লাহ আমাকে বসতে তৌফিক দিয়েছেন। জানি না আমার আল্লাহ আমাকে কেন ভালোবাসেন, তবে আমার উপরে বড় এহসান করেছে। বান্দা, তুমি যাও গিয়ে আমার কথা, আমার হাবিবের কথা মানুষকে শোনাও। এই যে আমাকে আল্লাহ সুযোগটা দিয়েছে, এটা কি চারটিখানি ব্যাপার? দুনিয়ায় অনেক লোক আসে, তার দলের নেতাদের জন্য প্রচার করে, আর আল্লাহ আমাকে কাজ দিয়েছে কি, তুই যা, আমি তামাম কায়নাতের মালিক, আমার কথা বলবি। তুই যা, দোনো জাহানের সুলতান আমার বন্ধু মোহাম্মদ রসুলের কথা বলবি। আল্লাহ আমাকে এই যে সুযোগটা দিয়েছে, তাই আমি শুকরিয়া আদায় করলাম। আরো একবার করি আলহামদুলিল্লাহ। আর আপনারা ভাবুন কেন শুকরিয়া আদায় করবেন না? এই যে মাহফিল, এ মাহফিলে বসার কিন্তু আপনারা সবাই উপযুক্ত নয়, খারাপ নেবেন না। হাকিকাত জানি না আল্লাহ আপনাদের কোন কাজটাকে পছন্দ করে এই মাহফিলে বসতে দিয়েছে। যে মাহফিলে বসার তরুণ আজকে যতজন আমার যুবক বসেছে, বাপ বসেছে, পর্দার আলে মা বোনেরা বসেছে, আমাদের সবার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ বসার দরুন এমনি মাফ করেছে। জোরে বলুন সুবহান। পিছনে যত ছোট গুনাহ ছিল আজকে সব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই মাহফিলের গুরুত্ব আল্লাহ ওয়াদা করেছে। এটা জান্নাতের একটা টুকরো। আজ দুনিয়ার ছেলেরা গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, সিনেমায় যায়, টিকিট কেটে মানুষ জাহান্নামে ঢুকছে, টিকিট কেটে হারাম খেলা দেখতে যাচ্ছে। আল্লাহ তাদের থেকে দূরে রেখে আপনাদের ঘরে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে বসতে দিয়েছে আল্লাহ। এটা আপনাদের ক্ষমতায় আসেন না, আপনারা বেঁচেছে আল্লাহ আপনাদের ঘরে, বেছে বেছে পাঠিয়েছে। যা, তোরা যা। জানি না আল্লাহ আপনাদের আমাকে কোন কারণে ভালোবাসে, যে আজকে আল্লাহ আমাদেরকে এমন এক জায়গায় বসতে দিল যে আমাদের গুনাহ মাফ হলো। শুধু গুনাহ নয়, কেউ যদি এই নিয়েতে এসে বসে যে আমি 1 ঘন্টা দিন শিখবো, জানবো, 40 বছর নফল ইবাদত করার নেকি আল্লাহ খাতায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে না? যে একটু যদি আগিয়ে গিয়ে আসা যায়, দেখবেন মানুষের জায়গা হচ্ছে না বলছে। একটু আগিয়ে গিয়ে আসেন, মানুষজন এখনো আসছে, কথা বুঝে আসছে। একটু আগিয়ে গিয়ে দেখুন। কথার দিকে খেয়াল করেন ভাই। কেন 8টা 10-এ জামাত হবে, 8টায় শেষ হবে। নামাজও আমাদের দরকার, ঠিক না বে ঠিক গো? নামাজ আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহকে রুকু দেওয়া, কত সম্মানের জিনিস নামাজ। তো যাক, তাই একটু কথার দিকে খেয়াল করেন। এখানে এইটাই বসিয়ে দাও না, হ্যাঁ এখানে বসিয়ে দাও, বেশি আগাওনি, বক্সের ওই দিক থেকে বসিয়ে দাও। আর তো কেউ আসার নেই, বসিয়ে দাও ভাই। একটু আলোচনা দিয়ে খেয়াল করবেন ভাই। আজকে এমন একটা জায়গায় আমরা বসেছি, আমাদের সবার গুনাহ আছে, কিন্তু না জানি কোরআনের ওই আয়াতটার কথা মনে পড়ছেন, অকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিনে আল্লাহ 3টে দলে বিভক্ত করবে। কটা দল? 3টে। কোরআন বলছে অকুনতুম আজওয়াজান সালাসা, 3 দলে। সালাসা মানে 3 দলে বিভক্ত করবে আল্লাহ। একটা হবে আরশের ডান দিকে, একটা হবে আরশের বাঁ দিকে, একটা দল আগে আগে থাকবে। তাফসীর কারো ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, যে দলটা আরশের আগে আগে যেতে থাকবে
অগ্রগতিদের দল, ও দল হলো বেহিসাব জান্নাতীদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রইল আর দুটো দল, একটা আরশের ডান দিকে আর একটা আরশের বাঁ দিকে। ইমাম তাফসীর কারক ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, যারা আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছে। আমাদের বাপের নাম কি বলুন? আদম আলাইহিস সালাম। হ্যাঁ, ঘরে একটা আব্বা আছে, কিন্তু মূল শুরু বাপ হচ্ছে আদম, শুরুর মা হচ্ছে হাওয়া। মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যে কোনো লোক হোক, প্রত্যেকটা মানুষ শুরু হয়েছে এই বাপ আর এই মা থেকে শুরু। আমারও বাপ আদম, সব মানুষেরও বাপ আদম। এই সূত্রে কিন্তু আমরা সবাই ভাই বোন। সে হিন্দু হলো আমাদের ভাই, হিন্দু মহিলা আমাদের বোন। এই সূত্রে বাপ আদমের, মা হাওয়ার ছেলে মেয়ে সব আমরা। আর ইমানের কলেমার দিক দিয়ে আমরা যারা কলেমা পড়া মোমেন মুসলমান, আমরা ভাই ভাই। কথা বুঝে আসছে? তো ওই জায়গায় আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব থেকে যারা পয়দা হয়েছে তারা থাকবে আরশের ডান দিকে। ইমাম ইবনে কাসির হুজুর বলেন এরাও সব যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটু ধরপাকড় হবে, হিসাব হবে, ভুলভাল হয়েছে। আর আরশের বাঁ পাশে যারা থাকবে এরা সব জাহান্নামী। বলুন, সামনে যদি নাও থাকতে পারি, কমসে কম বাঁ দিনে যেন না থাকি, এটাও তো মাথায় রাখতে হবে। বেহিসাব যদি জান্নাতে যেতে নাও পারি, বাঁ দিকেও যেন না হয়ে যায়, কমসে কম ডান দিকে যেন থাকি, এটা তো মাথায় রাখতে হবে। ডান দিকের গুণ কারা আশা করা যায় আমরা? বলুন ইনশাল্লাহ। কেন আমাদের চলতে গিয়ে ভুল আছে, ভালো কাজও আছে। দেখুন এই ছেলেগুলো কি মনে করছেন সব ফেরেশতা নাকি? এই ভুল আছে না নাই? আচ্ছা, এদের থেকে বেশি ভুল তো আমার আছে। লজ্জা করার কিছু নেই, পাপ করে ফেলেছি, কিন্তু যত বড়ই পাপ করি আল্লাহর রহমতের কাছে আমার পাপ কিন্তু ছোট। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রহমতের উপরে ভরসায় ছেলেগুলো আছে দেখুন। কিন্তু অনেক ছেলে আছে আমাদের ঘরের, তারা কোরআনের মাহফিলে বসে না, উপরন্তু কোরআনের মাহফিলকে বিরোধী করে, বন্ধ করে দিতে চায়। এগুলো হলো ওই বাঁদিকের, আরশের বাঁদিকে। অনেক ছেলে আছে গান ফাংশন যাত্রায় যায়, হালকা বয়সে ভুল করে। আবার দেখো অলির দরবারে বসে, আলেমদের সাথে বসে, মসজিদেও যায়, ডেলি না গেলেও জুম্মা দিনেও যায়, আছে না নাই? আবার অনেক মুসলিম ছেলে আছে, তারা মসজিদের নামাজটাকেও বন্ধ করে দিতে চাইছে। মুসলমানের মধ্যে আছে, শুনছেন তো নাকি? আমার কথা অবিশ্বাস হচ্ছে নাকি? ডাইরেক্ট না হলো যারা নামাজ মিটাতে যায় তাদেরকে সাপোর্ট করে শক্তিশালী করছে। কথা বুঝছেন না, বোঝেন না? এরা হলো এই বাঁদিকে। তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করেন। সকলে বলুন আমিন। তাহলে আমাদের একটা ভালো জায়গা আল্লাহ রেখেছে, এখনো চান্স আছে। কিন্তু আপনাদের ঘরে শয়তান ও তার দলের চেলারা সর্বসময় চেষ্টা করছে কি করে জাহান্নামের দলে নিয়ে যাওয়া যায়। শয়তানের আমাদের উপরে রাগ কেন? একটু ভূমিকাগুলো বুঝে নেন। শয়তানের আমাদের উপরে রাগ কেন? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে ইবলিসকে বলেছিল সেজদা কর। ফেরেশতাদেরও বলেছিল, ইবলিসকেও বলেছিল। সবাই সেজদা করছে, ইবলিস করেনি। ইবলিস বলছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সেজদা করব? এজন্য আল্লাহ ইবলিসকে জাহান্নামী করে দিয়েছে। তো ইবলিস জাহান্নামী হওয়ার কারণ আমার বাপ আদম। তাই ইবলিস রেগে গেছে যে আদমকে তো পারলাম না গন্ধম ফল খেয়েও ধ্বংস করতে, কিয়ামত পর্যন্ত আদমের বাচ্চাগুলোকে চাইবো জাহান্নামী বানাতে। তাই ইবলিস সর্বসময় চেষ্টা করছে তার দল বল লোক দিয়ে আমাদেরকে গানে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, যাত্রায় নিয়ে যাবে, খেলায় নিয়ে যাবে, জুয়ায় নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে, মদে নিয়ে যাবে, জেনায় নিয়ে যাবে, বাপমার বিরুদ্ধে নিয়ে যাবে, অলিদের বিরুদ্ধে নিয়ে যাবে, আলেমে হাক্কানিদের বিরুদ্ধে নিয়ে যাবে, মসজিদ মাদ্রাসা যারা লুটে পুটে খায় তাদের পক্ষে দাঁড় করানো মানে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নিয়ে যাবে। এটা ইবলিস চাইছে। কেন? এগুলো করলে ওই আরশের বাঁদিকে চলে যাবে, জাহান্নামে। ইবলিস চায় আদমের বাচ্চা কোনো জাহান্নামে যাক। কেন? আদমের জন্য আমি জান্নাতে ছিলাম, সব থেকে সম্মান আমার ছিল।
ফেরেশতারা আমাকে সম্মান করত, কিন্তু আদম আসার পরে আমার সম্মান সব শেষ হয়ে গেল। শুনছেন তো ভাইরা? তাহলে আমরা কি ইবলিসকে খুশি করব? আমার বাপের দুশ্মনকে চিনি না চিনি না? তা আমাদের প্রকাশ্য দুশ্মনকে চিনি না চিনি না? নয়। যারা ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চায় তাদের সঙ্গে নয়, যারা ক্ষমতার জোরে কোরআন মাদ্রাসা নবীর দুশ্মনী করে তাদের সঙ্গে আমরা, জোরে বলুন, জোরে বলুন, নয়। থাকলে তাহলে আরশের বাঁদিকে জাহান্নামে। এবারে চলতে গিয়ে হালকা বয়সে যদি ভুল হয়ে যায়, আবার ভালো জায়গায় বসে তওবা করা দরকার আছে না? না, আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা অন্যায় করে, মন দিয়ে শোনো যুবকরা, আল্লাহ ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে ফেরেশতার এখন লিখিস না। এ ফেরেশতা বান্দা করে ফেলেছে, যদি সকালে করে ফেলে সন্ধ্যা পর্যন্ত ওকে সময় দে, ও যদি সন্ধ্যার মধ্যে তওবা করে লায় আমি আল্লাহ ওকে ক্ষমা মাফ করে দেব। যদি সন্ধ্যার পরে করে ফেলে, ওরে ফেরেশতারে সকাল পর্যন্ত সময় দে, এ বান্দা ক্ষমা চেয়ে নাই আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেব। তাহলে আমাদের যদি ভুল হয়েও যায় কি উচিত? তাহলে ক্ষমা চেয়ে লিয়া। ক্ষমাটা কিভাবে চাইবেন? কাউকে জানাবার দরকার নেই, একা একা বসবেন, মনটাকে মরা করে যে আল্লাহ দেখছে আমায়, এটা দেয়ালে রেখে আল্লাহ আমি তো তোমারই বান্দা, আল্লাহ আমি তো তোমারই বান্দা, করে ফেলেছি আল্লাহ, ভুল মাফ করে দাও। বাস। যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারো, যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করবে, আল্লাহ তাতেও কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো আমার যুবকরা, এরকম দয়ালু প্রভু ছেড়ে দূরে থাকবে? কথা বলো। ভালোবাসো আল্লাহকে, নবীকে ভালোবাসো, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ো। ইসলাম ছাড়া বিকল্প কোনো জায়গায় শান্তি নাই। চ্যালেঞ্জ, পুরো পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে। কেন? পৃথিবী নতুন করে ইসলামকে মিটাতে লেগেছে, ইসলাম দুর্বল হচ্ছে, অর্থাৎ আল্লাহ তুলে নিচ্ছে ইসলামকে। শুনছেন তো? তাই পৃথিবীতে এত অশান্তি বাড়ছে। আর ইসলামের যখন ফলে ফুলে থাকবে তখন পৃথিবীতে শান্তি থাকবে। এটা হাকিকত। যতই তুমি কড়া আইন করো না কেন, আইন দিয়ে কখনো মানুষকে রুখতে পারবে না যদি তার মনুষ্যত্বকে তুমি চেঞ্জ না করতে পারো। আর আমার রসুল মানুষের হৃদয়কে হ্যাক করেছে, যে ভাষা আপনারা বুঝবেন। রসুল মানুষের হৃদয়কে কন্ট্রোল করেছে। মানুষের হৃদয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়ে তার হৃদয়কে চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আসো আমার ভাইরা, আল্লাহ কত ভালোবাসে দেখেন, আমাদেরকে বলছে মাফ। আল্লাহ নবী বললেন যদি বান্দা আবার ভুলটা করে ফেলে, ধরো একটা বান্দা কোনো অন্যায় করেছে, তওবা করে নিল, আবার সেই অন্যায়টা করে ফেলেছে, আবার কি হবে? আল্লাহ নবী বলছে রে আমার উম্মত উম্মতি রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আবার তওবা করে নে। আমার আল্লাহ বড় দয়ালু, সাবাকাত রহমাতি আলা গযাবি, রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহ রহমত প্রতিবারই ফার্স্ট হয়ে যায়। আল্লাহর রহমত বড় না গজব বড়? আল্লাহ নবী বলছে আবার তওবা করো। সাহাবা হুজুররা বলছেন, সাহাবা হুজুরদের জন্য আমরা কুরবান, ঠিক না বে ঠিক গো? তেনারা বারবার খুলে খুলে জিজ্ঞেস করেছে বলে আমাদের জন্য সহজ হয়েছে। সাহাবা হুজুররা বলছে যদি হুজুর আবার ভুল করে, আল্লাহ নবী বলছে আবার তওবা করো। আবার যদি ভুল করে আবার করো। লক্ষবার যদি ভুল করে, লক্ষবার যেন বান্দা বলে
আল্লাহ আমি ভুল করেছি, এটাই আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের ছেলেদের ঘরে এমন ভাবে শয়তান গ্রাস করেছে, ভুল করার পরও এতটুকু কথা বলারও আমাদের সময় নেই। রাত্রিরে এলো, কোন রকম ভাবে খেলো, খাবার পরে কখন খেতে হয়, কতক্ষণ হাঁটতে হয়, খাবার কতক্ষণ পরে ঘুমোতে হয়, এটা আমাদের যুব সমাজ জানে না। এই জন্য সব শরীর দুর্বল, সব শরীরে বিমার। জন ছেলে হার্ট স্ট্রোক করছে, জন ছেলে রাস্তায় ঘুরতে ঘুরতে পড়লো ডেট। কেন? জন ছেলে ঘুমিয়েছে, সকালে সূর্য উঠছে না কেন? বলবেন হায়াত শেষ হয়ে গেছে। সব সময় তো তকদিরের উপরই দোষ দিচ্ছেন। আরে নিজের কর্মজীবনটাকেও দেখুন। আপনি খাচ্ছেন কখন? কোনোদিন কোন জীব জন্তু পশুকে দেখেছেন সন্ধ্যার পরে খায়? একমাত্র মানুষ সূর্য ডুবে যাওয়ার পরে খায়। বলুন কোন জীব জন্তু খেয়েছে? বলুন আপনার ঘরে গৃহপালিত পশু আছে, দেখবেন সন্ধ্যা হয়ে যাওয়ার পর আর খেতে চাই না, যদিও খুব জোর করেন শুকিয়ে রাখেন, একটু কিছু হালকা কোন রকম। আল্লাহ নবী কি বলেছেন? সন্ধ্যার পর পর খাবে ফকিরের মতো, মানে কোন রকম একটু কিছু খেলে। কিন্তু আমরা কি করছি বলো? এজন্য আমাদের শরীর এত খারাপ হচ্ছে, এত ডাক্তারখানায়, এত বিমার, এক একটা বাড়ি এক একটা ওষুধের দোকান। আপনি বেশি নয় 41 দিন ট্রাই করুন আজ থেকে কথাটা। ফজর বেলা উঠবেন, রুকু সেজদা দেবেন, আর ফজর বেলা উঠে, আমার কথা খারাপ লিখছেন না তো? শরীর সুস্থ থাকাটাও বিরাট ব্যাপার। যে হুজুর আবার ডাক্তারি শুরু করে দিলাম মনে হয় না, ইসলামেরই কথা বলছি আমি, ইসলামের কথা বলছি। আমার নবী হলেন কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর বেলা উঠবেন, মুখ ধোবার আগে বাসি মুখে হালকা কুসুম গরম 1 গ্লাস কি 2 গ্লাস পানি খাবেন। প্রথম দিন 2 গ্লাস খেতে যাবেন না, তাহলে অভ্যাস নেই। 1 গ্লাস, 1.5 গ্লাস, 2 গ্লাস, 2 গ্লাসের বেশি খেতে হবে না। তারপরে উজু করলেন, নামাজ পড়লেন, ঘুমাবেন না, একটু লাফালাফি করুন, এই একটা জিনিস। আর সন্ধ্যার পরে একদম হালকা খাবার, কথা বুঝে আসছে? একদম হালকা রিচ ছাড়া নরমাল খাবার খাবেন। আপনি 41 দিন ট্রাই করুন, আপনি বুঝতে পারবেন আপনার শরীর অন্য একটা জগতে যাচ্ছে। মনে ফুর্তি আসবে, গ্যাস কমবে, বুক জ্বালা, অম্বল সব আল্লাহ কারে ক্লিয়ার হয়ে যাবে। এবারে এই যে বলছে এটা হুজুরের কথা, আমি মেনে চলি, কিন্তু এক দিন লোভে পড়ে যাই। কেমন লোভ? কোনো জলসায় গিয়ে দেখি খুব ভালো লম্বা লম্বা চালের বিরিয়ানি করেছে, মানুষ তো নাবার পরে বললো হুজুর দেবেন, আমি না আনিস নি, আর নিয়ে এসে যখন সামনে একটু খেয়েলি, একটু খেতে 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 হয়ে যায়। এটা হচ্ছে মানুষ আমরা, এই জন্য ক্ষতি হয়, ওই দিন কিন্তু কষ্টও হয়। আল্লাহ বললেন তোমরা বারবার তওবা করো। নবী আমার জানিয়ে দিলেন যতবার তওবা করবে আমার আল্লাহ ততবারই ক্ষমা করে দেবে। এই যে রডটা দেখছেন, এই রড যদি 1000 জায়গায় কাটা হয়, ঝালাই দেওয়া হবে না, বোঝা যাবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে? আল্লাহ নবী বলছেন 100 বারও যদি, 1000 বারও যদি, 1,00,000 বার যদি অন্যায় করে তওবা করে, এমন ভাবে মাফ করবে কোনো বুঝে যাবে না বান্দা গুনাহ করেছে কি, কিয়ামত দিন কোনো প্রমাণ দেবে না আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে আমাদের ঘরে। হালকা বয়সে যদি ভুলও হয়ে যায়, একটু ভালো জায়গায় থাকা দরকার আছে না? না, তাহলে কমিটি যখন বারবার বলে বসেন বসেন বসেন, এগুলো তো মাথায় ঢুকানো দরকার। হ্যাঁ, আপনাকে বুঝাচ্ছে কেন বুঝতে পারছেন না? বসেন বসেন কেন বলছিল? যাতে করে আপনারা ভালো হন, আপনার একটু আল্লাহ খুশি হয়। কিন্তু কপাল যদি ফাটা হয়, বলুন, কপাল যদি ফাটা হয়, 1000 বুঝাবার পরও পরিবর্তন হবে? আমার তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবাসে আমাকে আপনাকে, আল্লাহ পাক কতটা প্যার করে বান্দা বান্দি দিগকে। আল্লাহ সাহাবা হুজুর দিগকে নিয়ে মদিনা শরীফে বসে ওয়াজ করতে লেগেছেন। এ তরুণেরা, ওয়াজ করতে গভীর রাত হয়ে গেছে,
আল্লাহ সাহাবা হুজুরা শুনতে লেগেছে। ঠিক এমন সময় দেখা যায় আল্লাহ নবী নূরের কান মোবারকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবা হুজুরদিওকে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা চলো তো দেখি বাবা কে গভীর রাত্রে বিপদে পড়ে গেল, কাঁদছে কেন দেখি বাবা। এ যুবকেরা, তুমি আমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসে, তোমার আমার প্রতিবেশী যদি রাত্রে বিপদে পড়ে যায়, সে যদি তোমার জানেরও দুশমন হয়, তার পাশে দাঁড়াতে হবে, তবেই তুমি উম্মতে মুহাম্মাদী। তুমি জানো আমার দুশমন, কিন্তু রাত্রিরে বেচারি বিপদে পড়ে গেছে, তোমাকে তার পাশে যেতে হবে, দেখতে হবে ভাই কি হয়েছে বল, ভাই কি বিপদ হয়েছে, তার সামর্থ্য মতো তুমি তার পাশে সহযোগিতা করো। অসুস্থ হয়ে গেছে, চিকিৎসায় পৌঁছে দাও তোমার যে সামর্থ্য থাকে। না হয় তুমি তার পাশে গিয়ে 10টা লোককে ডেকে তাকে যতটুকু হোক তাকে সান্ত্বনা দাও, তবে তুমি উম্মতে মুহাম্মাদী। এ ভ্রাতৃত্ব আমাদের আছে। আর এখানে এটাও শুনে নাও, যদি তোমার প্রতিবেশী কোনো হিন্দু ধর্মের হয়, আমাদের তো ভারতবর্ষে আমাদের প্রতিবেশী হিন্দু ছাড়ার অন্য কি আছে বলুন না গো? হয় হিন্দু নয় আদিবাসী, কি আমাদের প্রতিবেশী এটাই তো নাকি? হ্যাঁ, তাহলে কোনো যদি অমুসলিমও হয়, এক কথাই বলি যে কোনো ধর্মেরই হোক, সেও যদি বিপদে পড়ে যায়, তোমাকে কিন্তু তার পাশে দাঁড়াতে হবে, তবেই কিন্তু তুমি রসুলের উম্মত। শুনছেন তো বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী জানিয়ে দিলেন, ওই সাহাবাকে নিয়ে নবী আমার রওনা দিলেন। কোন বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে খুঁজে 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 একটা বাড়ি দরজার ঘোড়ায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে লেগেছে, যে কান্নাটা একজন মহিলা মানুষের কান্না, তাই নবী আমার দরজার ঘরে ডাক দিয়ে বললেন, মা কি হয়েছে মা, কেন কাঁদেন, কি বিপদে? আল্লাহ এই ময়া ভরা স্নো ভরা মা বলে ডাকা। ওই মহিলা আওয়াজ দিয়েছে, কে আপনি? এত দয়া এত ময়া কার হৃদয়ে? এই গভীর রজনীতে আমার জীবনের খোঁজ নিতে এসেছে। যে সময়ের কথা বলছি, সেই সময়ে বাপ নিজের মেয়েকে জানত বালিতে পুঁতে দিত, ছেলে নিজের মাকে হত্যা করত। শুনছো যুবকরা? তাই মহিলা বলছে, কে আপনি এত দরদি? কেন তখন ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না। 360টা নকল খোদার উপাসনা হতো, নারীকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, নারীকে হত্যা করা হতো। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ সেই নারী সমাজ মোহাম্মদ রসুলকে ভুলে গেল। বিশ্বের বুকে নারী সমাজ মুক্তি পেয়েছে যে রসুলের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নারী সমাজই সব থেকে বেশি নবী থেকে দূরে সরে গেছে, ভুলের দিকে চলে গেছে। একটা আসতে বলেন, আসতে সবাই মিলে বললে হবে না, কমিটি একজন কেউ বলেন আসতে। মায়েরা কথা বাইরে আসছে, পাপ হবে মা, মা গুনাহ হবে, কথা আসতে বলে। বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ যখন ওই মহিলার আওয়াজ পেলেন, নবী পাক সাড়া দিতে লাগলেন, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নওজোয়ানেরা, এই কথাটা শোনার সাথে ওই মহিলা দরজাখানা খুলে দিল। ও ওইদিকে আপনি দেখছেন কেন? ওইদিকে দেখছেন কেন? কমিটি গেছে দেখছে তারা, আপনারা এইদিকে শুনুন। ওই মহিলা দরজাখানা খুলে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে শফিউল মুজলিমিন, এ রাহমাতুল লিল আলামিন, আজ কান্নার কারণটা হলো আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ
লাগলেন মা এই গভীর রাত্রে বাচ্চা কি হয়েছে খুলে বলে। ওই সময় মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিনে যখন আমার বাচ্চা রাত্রিরে ঘুমাতে যায় শোনো, আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালো রেখেছে গো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ভুলে যেও না আল্লাহকে, ভুলে যেও না রাসূলুল্লাহকে, আল্লাহ কিন্তু দেয়নি। এ তরুণেরা বাপেরা, ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিনের নয় আমার বাচ্চা যখন রাত লাগে আমি বাচ্চাকে কি খেতে দেব? হুজুর আমার সংসার বড় গরিবী সংসার, থাকে না, এই জন্য আমি পাত্রতে পানি দিয়ে এমন করে চুলার উপরে বসিয়ে দিই আর বাচ্চাকে বলি, বাবা সবর করো, এখনই রান্না হয়ে যাবে, তোমাকে খেতে দেবো। বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, আমি পাত্রটা চুলা থেকে নামিয়ে আমি বাচ্চার থেকে ঘুমিয়ে যাই। একটা কেউ বলতে পারবে তোমার আমার সংসার এমন কষ্টের আছে কারো? বলো বলো, কেউ বলতে পারবে? আল্লাহ দিয়েছে না, আল্লাহর কাঁদতে সময় লাগে। জোরে বলেন। সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো আমেরিকা দুনিয়াকে জ্বেলিয়েছে, খোদার মার শুরু হয়েছে, দেখেছেন না? দেখেন না? লস অ্যাঞ্জেলেসের কি হচ্ছে? হাজার লক্ষ কোটি ডলার টাকা পুড়ে ছারকার হয়ে গেল, আকাশ ছোঁয়া ছোঁয়া বাড়ি, পুরো শহরটাই ভিআইপি, ওখানে কোনো গরিব থাকে না, সব সেলিব্রিটিরা থাকে। পুরো পৃথিবীর ধনী 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 যারা ফিল্ম আর্টিস্ট তারা ওখানে শহর কিনেছে, কি বলে জায়গা কিনেছে। আল্লাহর পক্ষ থেকে আগুন ধরে সব তছনছ হয়ে যাচ্ছে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে পুড়াবার, এই বন্ধ করার। ফ্লাইটের ওপর থেকে পানি, বিভিন্ন ভাবে পানি, পানি শেষ হয়ে গেছে, আগুন বন্ধ হয়নি। শুনছেন কি বলছি? খোদার মার। কিন্তু এরপরও আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কারো ক্ষতিতে হাসবো না। কেন? ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা তো বেগুনাহ, তারা আজকে বিপদে পড়ে গেল। কিন্তু বড়দের কর্মের ফল ভোগ বাচ্চারা করে। তোমার আমার কর্মের ফল আমার তোমার বাচ্চাদের ঘরে ভোগ না করতে হয়। আল্লাহ তাদেরকে অনেক দিয়েছিল, তারা কিন্তু আল্লাহ ভুলে গেল। খোদা দেখুন আজকে ধরেছে। তারা প্যালেস্তাইনবাসীর ওপরে কম জুলুম করেছে আমেরিকা? হ্যাঁ, বোম মেরে আর করে নিরীহ নিরীহ প্যালেস্তাইন বাচ্চা কোনো 45 হাজার বাচ্চাকে মেরেছে। আরো কত আল্লাহ ভালো জানে, এটা সরকারি ডাটা, আল্লাহর মাত দেখছে। তা আল্লাহ আমাদের ঘরে ভালো রেখেছে বলে আপনি ভাবছেন? আল্লাহ ধরলে কিন্তু রেহাই পাবেন না। তাই বলবো ভুল হয়, কিন্তু এমন ভুল না হয় যেটা ইসলামের ক্ষতি হচ্ছে, এই ভুল কিন্তু আল্লাহ ছাড়বে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ওই মহিলাটা তখন কাঁদে আর আল্লাহ হাবিবাল্লাহ, আজ আমার বাচ্চা যখন রাত পেয়েছে, আমি আমার বাচ্চাকে আমার প্রতিদিনের ন্যায় খাবো বলে পাত্রকে চুলার উপরে বসিয়ে দিয়ে বাচ্চাকে বলতে লেগেছি, বাবারে রান্না বসিয়েছি কিন্তু পাত্রে শুধু পানি আছে, বাবা সবর করো, এখনই খেতে দেওয়া হবে, বাবা সবর করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মনে করলাম বাচ্চা প্রতিদিনের নাই, আজ ঘুমিয়ে পড়বে, আজ করার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি মা মনে করলাম বাচ্চা প্রতিদিনের না ঘুমিয়ে পড়েছে। আমি পাত্রটাকে নামিয়ে দিয়ে যখনই আসতে লেগেছি, আমি আমার বাচ্চাকে বিছানায় দেখতে পাই না। আমি এদিক ওদিক দেখতে লেগেছি, কোনো জায়গায় দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাকে দেখতে না পেয়ে আমি কাঁদতে লেগেছি। প্রতিটা মা তার সন্তান তার কাছে বড় প্রিয়,
সন্তানকে না পেয়ে বাচ্চা কাঁদে। আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে নবী পাক কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলতে লাগলেন, মা কাঁদবেন না, খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছে, আপনি বাইরে যান, আপনার বাচ্চাকে পেয়ে যাবে। অন্য এক সাইডে দরজা দিয়ে যখন মহিলা বাইরে বেরোলে, দেখতে লেগেছে বাচ্চাটা সেখানে বসে রয়েছে। এ নজওয়ানেরা, মা বাচ্চাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চুমা দেয়, আদর করে, চোখে পানি তখনও পড়ে। এতক্ষণ কাঁদছিল বাচ্চাকে না পাওয়ার জন্য, এবারে পানি কিন্তু বাচ্চাকে পাওয়ার ভালোবাসার পানি। দুঃখেও কান্না হয়, ভালোবাসাতেও কান্না হয়। এ বিষয়ে একটা যুবকদের ঘরে শুনিয়ে যাব। তার আগে বিষয়টা বললি, আল্লাহ নবীর দরবারে স্বামী বাচ্চাটাকে নিয়ে মা গিয়ে এলো। বাচ্চাটাকে মা মায়ার চুমা দিতে লেগেছে, মমতার চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, এ আমার সাহাবারা, এই দৃশ্যটা দেখে তোমরা কি বুঝছো বলো? সাহাবা ফুতুল্লাহ আল্লাহ নবী ভালো জানে। এই কথাটা শুনে আল্লাহ নবী বলতে লাগলে, বাবা সাহাবারা, খুশি হয়েছে বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, চলে যায়, যাত্রায় যায়, সিনেমায় চলে যায়, থিয়েটারে চলে যায়, এক কথায় শয়তানের রাস্তায় চলে যায়। আল্লাহ তখন বান্দাকে ডাকতে থাকে, বান্দা আল্লাহ থেকে দূরে সরে গেছে, এখানে মা সন্তানকে পেয়ে জানা খুশি হয়। ওই বান্দা যদি একবার এসে আল্লাহ পানি ধরে যদি বলে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তুমি আমার জানিয়ে দিলে ওই বাচ্চাকে মা জানা খুশি হয়েছে। যুবক শোনো, যুবক শোনো, আমার আল্লাহ তোমাকে আমাকে পেয়ে আরো খুশি হয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? মুখাপেক্ষী বোঝেন তো? আল্লাহ কি আমরা ছাড়া আল্লাহ চলবে না এমন কিছু আছে নাকি? তাহলে এতক্ষণ ভালোবাসে, আমাদেরকে বড় পেয়ার করে, আমাদেরকে জাহান্নামে দিতে চাই না আল্লাহ, কিন্তু একটা নিজাম তৈরি করেছে, আইন। বোঝেন তো? আইন, এই কানুন আইন তৈরি করেছে আল্লাহ। চান এই আইন কানুনকে কখনো কিন্তু চেঞ্জ করা হবে না। বাবু মোবাইল করবে না, এই আইন কানুনকে চেঞ্জ বলুন করা হবে না। তাই আল্লাহ চান, বান্দা তোরা ভুল করিস না। আর যদিও করে ফেলে, আল্লাহ বারবার ডাকে, আয় বান্দা, বান্দা আয়। একবার ভাববে আমার কথাটা, যুবক বালিশে মাথা দিয়ে আজকে শোবে তো, কথাটা ভাববে যে আমার মালিক ডাকে আমায়, আয় আয় আয়। যে আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো, আমাকে যদি খোদা খোঁড়া করতো, উঠে উঠে আসতাম, হয়তো লোক লিয়ে আসতো, প্রকাশ্য না বললো অনেকে বলতো আজকে খোঁড়া হুজুর আসবে রে। এটা আমার আয়েব একটা, আল্লাহ তা করেনি। কত সুন্দর দুটো পা দিয়েছে। এ যুবক, তোমায় দিয়েছে। তুমি যদি খোঁড়া হতে, তোমার বিয়ে হতো না সহজে। যদি তোমার পয়সার গরম থাকতো, হয়তো বিয়েটা হয়ে যেত। তোমার স্ত্রী একদিন তোমায় খোঁড়া বলে খোঁটা দিত। খোঁটাই বলেন তো নাকি? আল্লাহ কত সুন্দর করেছে। সেই আল্লাহকে ভুলে দূরে সরে যাচ্ছ। আর আল্লাহর দুশ্মনগুলো সব এক হচ্ছে, মসজিদ ভাঙবে বলে, মাদ্রাসা ভাঙবে বলে, কোরআনকে পুড়াবে বলে, আমার নবীকে গাল দেবে বলে তারা এক হচ্ছে। আর তোমার আমার খেয়ালই নেই। তাদের দিয়া গান, তাদের দিয়া লোভ লালসায় তুমি আমি নাচছি। এগুলো তো ফাঁদ পেতেছে তারা, যাতে করে উম্মতে মোহাম্মদ এই ফাঁদে নেচে নেচে ভুলে যায়। এদেরকে ওইদিকে ভুলিয়ে রাখ, আর এইদিকে এদের সব মিটিয়ে দে। হাই রে, তোমার আমার নাচেতে মত্ত হয়ে আছি। তোমার ঘরের বেটি কোরা রেপ করে বেড়াচ্ছে, তোমার আমার বোনকে তারা তুলে চলে যাচ্ছে।
একটা পলিসি তৈরি হয়েছে আমার ভারতবর্ষে, প্রকাশ্য বলছে মুসলিম মেয়েদের ঘরে চক্রান্ত করে প্রেমের মধ্যে ফেলে তাকে নিয়ে আসো, সংসার করো, গর্ভ হয়ে গেলে তাকে ছেড়ে দাও। অমুসলিমদের মধ্যে একটা শ্রেণী ট্রেনিং দিচ্ছে। অমুসলিম, সে মুসলিম সাজছে, কলমা পড়ছে, এসে মুসলিম পরিবারে বিয়ে করছে, করার পরে তাকে সংসার করছে। আমরা ভাবছি মুসলমান, সংসারে যেই সন্তান এসে যাচ্ছে অমনি তাকে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবে আমাদের পরিবারে অবৈধ সন্তান মুসলমানদের মধ্যে তৈরি করতে চাইছে। কেন? তারা জানে অবৈধ সন্তান ইসলামের উপকার করবে না, ইসলামকে মিটাবে। কথা কি শুনছো যুবকরা? তুমি আমি একটু ভাববো না আমার নবীর দিনের কথা? আমি জানি আমার আল্লাহ তার দিনের জন্য যথেষ্টই। তো জানো না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে আগুন থামা, তুই তো বিশ্বের বড় ক্ষমতাশালী শাসক নাকি শুনলাম, থামা, সামান্য আগুন থামাতে পারছিস না? আর আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে, আগুনের ভেতরে আল্লাহ ফুলের বাগান করছে। জোরে বলুন সুবহান। কিছুদিন আগে অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছিল। অ্যামাজন জানেন তো নাকি? অ্যামাজন জঙ্গল পৃথিবীর সব থেকে বড় জঙ্গল, ব্রাজিলের মধ্যে পড়ছে বেশি অংশটা। এর পিছনে সব অনেক চক্রান্ত আছে, যাক আমি ওদিকে যাচ্ছি না। লাস্টে আগুনকে বন্ধ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, হাজারো চেষ্টা করে আগুনকে বন্ধ করার পাচ্ছে না। লাস্টে ব্রাজিল সরকার, শোনো যুবক, ব্রাজিল সরকার মসজিদের ইমামের কাছে গেছে, যারা মসজিদকে ঘৃণা করে, মসজিদ বন্ধ করতে যারা চায়, মসজিদের ইমামের কাছে গেছে, যে বলছে ভাই পুরো পৃথিবীর মানুষ অক্সিজেন পাবে না। অক্সিজেন আমরা পাই কোথা থেকে? বলুন বলুন। তাহলে গাছ লাগাবেন না আপনারা? যে যার বাড়িতে গাছ লাগান। একটা সন্তান হয়েছে অমনি তার নামে একটা গাছ লাগিয়ে দেন, ভালো দামি গাছ। ওই সন্তান 20 বছর বয়স হবে, ওই গাছটা কেটে সন্তান বিজনেস করবে। শুনছেন আমি কি বলছি? 20 বছর পর এমনও গাছ আছে যার দাম 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা হয়ে যাবে। আপনি ভাবতে পারবেন না। সেইরকম দামি দামি গাছ লাগিয়ে দেন সন্তানের নামে। আজকে হয়তো 150, 200, 500 টাকা কি 1000 টাকা খরচ হবে, তাকে দেখভাল করুন। একটু বড় হয়ে গেলে তার দেখভাল করতে লাগে না, ও তো নিজেই চলবে। কিন্তু এতে কি হবে? পরিবেশের ভারসাম্য ঠিক হবে, অক্সিজেন বাড়বে। এই যে বারবার বলছে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, কেন? মাফিয়ারা কোটি কোটি টাকা ইনকাম করছে, গাছপালা সব কেটে ফেলছে। তো যাক আমি ওইদিকে যাচ্ছি না, বুঝাবার জন্য একটা কথা এলো তাই বললাম। তা হযরত এই কি বলে অ্যামাজন জঙ্গলের উলামার কাছে গেছে ব্রাজিল হুকুমত, যে ক্ষমা চাইছে, কাতরে বলছে বাঁচান, আপনারা যান। কয়েকজন উলামা ইমাম তারা অ্যামাজন জঙ্গলের ধারে যেখানে আগুন লেগে গেছে তার কিছুটা দূরে গিয়ে আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েছে। তোমরাও শোনো বিপদ আসলে কি করতে হয়। 2 রাকাত নফল নামাজ পড়েছে, পরে হুজুরের ওপরে 11 বার দরুদ শরীফ পড়েছেন, আমার নূর নবীর ওপরে, পরে হাত তুলেছে, আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ এই আগুনকে আপনি নিভিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেঘ আসা জমা হলো, অন্ধকার হলো, পানি হলো, আগুন বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে ফ্রান্স থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বড় বড় দেশ জাহাজ পাঠিয়ে, পানি পাঠিয়ে বন্ধ কেউ করতে পারছে না। আজকে কি বলে লস অ্যাঞ্জেলেসে যে আগুন লেগেছে, পানি পাচ্ছে না তো দিবি কোথা? অতএব ভাবো আমার ভাইরা, আল্লাহ এখনো আমাদের সাথে আছে, আমাদেরকে এখন আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। তাই তো এই ঘটনাগুলো ঘটিয়ে দেখছে। প্যালেস্তাইনকে মারছিস, লে ঠেলা সামলা, তাহলে এটাকে আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট নয়? কি গো কথা বলছেন না কেন? তাহলে আমরা যদি একটু আল্লাহকে বেশি রুকু সেজদা দিই, তওবা করি, মদ না খাই, এমন কোনো কাজ করব না ইসলামের ক্ষতি যেন না হয়। হালকা বয়সে একটু হালকা এদিক ওদিক বন্ধুর সঙ্গে ঘুরছি আর করছি, হই হাই করে ফেলেছি, এটা আলাদা কথা, তওবা করে নেবো। কিন্তু এমন কোনো বড় কাজ করে ফেলবো যেটা ইসলামের ক্ষতি হবে। আমার গাফলতির জন্য আজকে মসজিদের সামনে একদল জালিম এসে নাচছে। কি নাচছে না নাচেন? কার দোষ এগুলো বলুন? যে নাচছে সে তো শয়তান নাচবে, তার তো কাজই। কিন্তু এটা কি আমাদের দোষ নয়? মসজিদে কারা যায়? আমার গ্রামের কারা যায়? 50টা মুরব্বী বাপ যায়। সত্য কথা না মিথ্যা কথা বলুন? যদি 500টা যুবক যেত
তাহলে ওই শয়তানগুলো সাহস করে আসতো? ওরা তো জানে যেটা মসজিদ থেকে দূরে সরে গেছে, আর ওরা খুব ভালোভাবে জানে যেদের পাওয়ার, যে পাওয়ার। শোনেন, তুমি আমি ইসলামকে কতটা জানি না, কিন্তু তোমাকে আমাকে যারা মিটাতে চাইছে তারা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে ওই দুনিয়াদার উলামাদের ঘরে কিনেছে। তারা তাদেরকে তথ্য দিচ্ছে যতদিন মুসলমানের সিনার পাওয়ার থাকবে ততদিন মুসলমানকে মিটানো কখনো, জোরে বলুন। আর সিনার পাওয়ার কিসে হয়? গরুর গোশ খেলে নাকি যে সিনা পিস দেখে দিন ভাই হবে? বলুন কিসে? রোজ 1 কেজি করে দুধ খেলে হবে? কাজু, পেস্তা, আখরোট। এই সিনার পাওয়ার বাড়ে দুটো জিনিসে, মাথায় ঢুলিলেন, দুটো জিনিসে। একটা হলো আল্লাহর ভয়, যার দিলে থাকে তার সিনার পাওয়ার থাকে। কি পাওয়ার? তাকে দেখলেই জালিম ভয় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো নবীর প্রেম ও আদব, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সত্যি করে বলুন, আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে না যায়নি? এজন্য আমরা দুর্বল। এটা কি এমনি গেছে না সরানো হয়েছে প্ল্যান করে? বলুন, প্ল্যান করে সরানো হয়েছে? নবীর প্রেম ও আদব আমাদের দিলে কি আছে? প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছে কেন? যাতে করে আমাদেরকে যখন মিটাবে আমরা শেষ হয়ে যাব। তাহলে এগুলো কারা করছে? বলুন বলুন। আমাদেরই ওই শাররুল উলামা, খারাপ উলামারা আমাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। এখন জলসা মাহফিলে দেখবেন হাস্যরসিকতা হয়, দেখেছেন না? দেখেন, নাটক ড্রামা যেমন হয় সে ধরনের চলছে। মহিলা চলে এসছে জলসায়, এ হচ্ছে না, হয় না? তারপরে কিছু কিছু গজল গায়। আমরা যারা গজল গান তেনাদেরকে বলবো ভালো গজল গান, ইসলামিক সুরে গান, গানের সুরে গাইবেন না। এবং আপনি যখন গাইবেন ওই হেঁটে হেঁটে দুলে দুলে শিল্পী কি বলে গান যারা গায় তাদের মতো গাইবেন না। আপনি বসুন, আদবের সাথে বসুন, কেন হুজুরের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন। বসে বা যদি দাঁড়িয়েই বলেন আদবের সাথে বলুন, কিন্তু সে জায়গায় যেন ছেলে মহিলা একসাথে হই হই না হয়। কি গো, আমার কথা কি বুঝানো খারাপ হচ্ছে নাকি? কেন এগুলো ইসলামের ক্ষতি, এগুলো ইসলামকে ক্ষতি করা হচ্ছে। এটা শুধু নিজের ক্ষতি নয়, আর ইসলামের ক্ষতি করলে ঈমান চলে যায়। আর ঈমান যখন চলে যাবে, ঈমান যখন চলে যাবে, যারা আমাদের সামনে দাঁড়িয়ে সোজা হয়ে কথা বলার অধিকার রাখতো না, তারা আজকে আমাদেরকে মেরে দিবার প্ল্যান করছে। করছে না করেনি? যারা টয়লেট করে পাক হতে জানে না, তারা আজকে বলছে ভারত থেকে মুসলমানকে তাড়িয়ে দেবো, বলছে না? বলেন কেন? তাদের যতটা না দোষ, তাদেরকে এই বলার সুযোগটা আমরা করিয়ে দিয়েছি। কেন? আমাদের ভেতর থেকে ঈমান চলে যাচ্ছে আমাদের কর্মের জন্য। দেখো যুবকেরা, ভাইরা ভাইরা বোনেরা, বাঁচাবার যাচ্ছি, পেটের জন্য জলসা করি না, কেননা জলসা করতেও মন যাচ্ছে না। রোজ বলি জলসা কেটে দেওয়া যাবে না, কাট না, কাট না, রোজ বলছি। শরীর বইছে না, ভালো লাগছে না, পেটের জ্বালার জন্য জলসা করিনি। পেটের জ্বালা নেই তো, পেটের জ্বালা আছে নাকি? যদি আমাকে ভালোবাসো, আমি এখন থেকে সতর্ক করিয়ে দিচ্ছি, সপ্তাহে একটা করে রোজা রাখো। খুব শিগগিরই পৃথিবীতে খরা দেখা দেবে, খাবার পাওয়া যাবে না। এখন থেকে হ্যাবিট করো, বেঁচে যাবে। আর না হয় ওই খাওয়া অভ্যেস যাদের, তারা পাগলা হয়ে যাবে সে সময়। খারাপ লিও না, খুব শিগগিরই আসছে, আমার কথা মিলিয়ে লিও। সেদিন বেশি দিন নাই, তোমরা যুবকরাই দেখবে। মুরব্বী বাপরা কে কবে দেখবে জানি না, যুবকরা তোমাদের নজরে পড়বে এরকম কাছাকাছি। এর চেয়ে বেশি খুলে বললে অসুবিধা আছে, টার্গেট হয়ে আছে, এমনি আরো টার্গেট হয়ে যাব। কথা বুঝে আসছে? এখন থেকে সপ্তাহে একটা করে রোজা রাখা অভ্যেস করো, তাহলে কি হবে? রোজা রাখা হ্যাবিট থাকবে। যেটা তোমার 1 মাসের খাবার, তখন দেখবে তুমি 1 বছর চালাতে পারবো এই খাবারটাকে একটু একটু করে। কেন? তোমার অভ্যাস আছে তো রোজা রাখা। তাহলে তোমার অসুবিধা হবে না। অসুবিধা কিন্তু তার হবে যারা দিন রাত খেয়ে আসার পরে আবার পেলে আবার খায়। কথা বুঝে আসছে না? তারা কিন্তু ফেঁসে যাবে। অনেকের ধারণা না খেলে তো মরে যাব,
আমি আজকে তোমাকে বুঝিয়ে দিই, মানুষ মরে খেয়ে না খেয়ে নয়, মানুষ মরে খেয়ে না খেয়ে নয়। অনেকে মনে হয় না খেলে তো দুর্বল হয়ে যাব। আরে যে খাবারগুলো খাচ্ছ ওগুলো শরীরকে কখনো উপকার দেয় না, সব ক্ষতি করে। শরীরকে ক্ষমতাশালী করতে গেলে যে খাবারগুলো খেতে লাগে সেটা একদম নর্মাল জিনিস। সেগুলো খেজুর আছে, ছোলা আছে, গরুর দুধ আছে, এগুলো একদম নর্মাল জিনিস না, এগুলো দামি জিনিস নাকি? এগুলো মানুষের শরীরে তাকত দেয়। আর আমরা যেগুলো মনে করি লিয়াসো, সেগুলো কিন্তু ক্ষতিকারক। বিরক্ত হচ্ছেন? আগামী দিন অনেক কিছু ঘটতে চলেছে, সব আমার হুজুর বলে গেছে, কিন্তু একদিনে কটা শোনাবো। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করেন, সিনার পাওয়ার বাড়বে। পৃথিবীর কোনো ক্ষমতা না আপনাকে মিটিয়ে দিতে পারবে। অথচ আল্লাহকে যারা ভয় করে তাদের সম্বন্ধে আবার আল্লাহ কি জানিয়েছে শুনুন। সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। যাদের দিলে আল্লাহর ভয় থাকবে সে পাপ করতে গেলেও ফিরে চলে আসবে। 10 বার ধরুন পাপ করছে, ভয় যখন আসবে অটোমেটিক আস্তে আস্তে পরিবর্তন হবে। আর ভয় না থাকলে যখন যা হবে দেখা যাবে। যখন যা, অনেক মুসলমান বলে না এই তুচ্ছ তাচ্ছিল্য করলেই ঈমান চলে যাবে। যখন যা হবে দেখা যাবে, ছাড়ো দিকিন, তার মানে কেউ ইনকার করছে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। পাপ আলাদা জিনিস, আবার বলছি ঈমান আলাদা জিনিস। যদি কেউ পৃথিবী পরিমাণও পাপ করে যায়, আল্লাহ তাকে ধরলে জাহান্নামে দেবে। পাপের যে শাস্তি, অতদিন আযাব খাটার পর ঈমান থাকার জন্য একদিন কিন্তু জান্নাত দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি পাপের সাথে এটা বলে, রাত তোদের কথা, খালি খামায় খেয়ে দে, কাজ নিয়ে আননি, ও ইসলামের কথাকে ইনকার করলো, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল। ওর কি হবে? ও জাহান্নামে ঢুকবে আর কোনো দিন বেরোবে না। আমি কি গল্প শোনাচ্ছি তোমাদের ঘরে? অতএব বাপ মনে রেখে দিও, আসেন আমার আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যারা ভয় করে, ভয় করে যারা তওবা করে, আমার আল্লাহ বা তাদেরকে কতটা ভালোবাসেন শোনে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো, তারপরে আমার নবী পাকে দুটো কথা বলবো। নবীর আলোচনা বেশি বেশি করতে আল্লাহ বলেছে। কি লাভ হবে, কি লাভ হবে? নবীর আলোচনা শুনলে প্রেম বাড়বে, নবীর উপরে আদব বাড়বে। নবীর উপরে প্রেম আদব যত বাড়বে ততই সিনার অর্থাৎ ঈমানের ক্ষমতা বাড়বে। ঈমানের ক্ষমতা বাড়লে কি হবে? ঈমানের ক্ষমতা বাড়লে কি হয়? বদরের জমিনে যা হয়েছিল তাই হবে। কি হয়েছিল বদরের জমিনে একটু বলে দি। এ যুবকেরা ঘাবড়ে যেও না। আমার মুসলমানের মুখে শোনা যায়, আমরা কি করব? সব ওদের সাথে আমরা কি করব? সংখ্যা তো ওদের বেশি, আমরা কি করব? সব ক্ষমতা ওদের সাথে, আমরা কি করব? সব পাওয়ার ওদের সাথে, আমরা কি করব? তোমার ওদের হাতে, আমরা কি করব? পানি পাওয়ার ওদের সাথে, আমরা কি করব? রাত পাওয়ার ওদের সাথে, আমরা কি করব? তোমার ওদের হাতে। পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে রয়েছে। এই রকম আমাদের মুসলমানদের মধ্যে কথা হয় না, হয় না? আরে হ্যাঁ কি না বলেন? কেন বলো? এগুলো ঈমানের দুর্বলের নমুনা। আমি কি বলছি দেখছো নি? পুরো পৃথিবী এক জায়গায় হয়ে গেল, তার সাথে আব্বাস সিদ্দিকী যুদ্ধ করবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বলছি। কিসের জোরে বলছি? আমার না হাতি আছে, না ঘোড়া আছে, না পদ আছে, না কি আছে। কিসের পাওয়ারলে বলছি বলো? হ্যাঁ, আমার সিনাই পাওয়ার আছে, সিনাই পাওয়ার আছে। কথা বুঝে আসছে না? সেদিন এক জায়গায় বলি, চ্যালেঞ্জ করেছি, যারা ইসলামের পিছনে লাগছো, তোমাদের গুরু, তোমাদের মাথায় যিনি বসে আছে, তাকে নিয়ে চলো, জঙ্গলে যাওয়া হবে, বাঘের মাথায় হাত বুলানো হবে। শুনছেন না? শুনুন।
একজন ভাই ফোন করেছে আমার সাথে যে থাকে, বলছে এত বড় আমাদেরই লোক বলছে এরকম কথা বলা যাবে, ঠিক হবে কি? আমি তোর ইমান দুর্বল আছে যদি বলতে পারিস না, আমার চাঙ্গা আছে আমি বলছি। কারণ ইতিহাস তো পড়েছি আমরা। এই ইতিহাস পড়েন না? দাদা হুজুরের হাতে মুরিদ হয়েছে সুফি আব্দুল মোমেন সাহেব। তিনি ইসলামের ঘরে জন্ম হয় না, জন্ম হয়েছে অমুসলিমের ঘরে। নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। এসেছে আমার দাদা হুজুরের হাতে হাত দিয়েছে, কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। দাদা হুজুর বললেন যাও যত নবী ওলিদের মাজারে জিজ্ঞেস করো। জিয়ারত করতে করতে একদিন এসে হাজির হলো, অনেক বড় কথা। হুজুর বললেন এবার তোমায় সবক জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো, জেকের আজগার করো, মুরাকাবা মুশাহিদা করো, আল্লাহ আল্লাহ করো, যাও যাও চল যাও জঙ্গলে। শুনছেন না শোনেন? আর এখন নতুন করে কেউ মুসলমান হলে কি বলে? একটুখানি চাঁদা তুলে দেন না। শুনছেন না শোনেন? আবার কি বলে? মুসলমান হয়েছে সে পুরাতন পদবিটা পিছনে রেখে দিয়েছে। কি মানে কি বুঝাতে চাইছে? যাতে আমার ওপরে সেম্পিটি পাই মুসলমান। আরে একে দে রে, তুই তো মুসলমান যে আল্লাহর জন্য, রসুলের জন্য, তুই আমাদের মুখের দিকে তাকিয়েছিস কেন? এ ঠিক না বেটি? কিরাম মুসলমান? কথা কি খারাপ লাগছে? অনেকে বলতে পারে হুজুর এরাম করলে আসবে। হায় হায় হায়, এইটাই তো আমাদের দুর্বল, আমরা কট্টর হতে পারলাম না নবীর ওপরে। ধর্মটা আমার বাপের নয়, ধর্মটা আল্লাহ রসুলের, তাদের মতো করে চালাও। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়েছে, তৎকালীন সময় এক রাজা ইমানের কলেমা পড়েছে, খ্রিস্টান রাজা। মন দিয়ে শোনেন, এটা বলে দিই, কটা কথা বলবো বলেন না, কিন্তু যুবকগুলো শুনছো তো নাকি? তোমাদেরকে মাহফিলে দেখলে আমার বেশি ভালো লাগে। তাহলে কি মুরব্বীগুলো বাদ? না, মুরব্বীরা তো আসবেই, মুরব্বী তো আসবেই, কিন্তু তোমাদের হাজার জন ডাকছে, ঠিক না বেটি? তোমাদেরকে সিনেমাওয়ালাও ডাকছে, থিয়েটারওয়ালাও ডাকছে, ফাংশনওয়ালাও ডাকছে, আবার দুনিয়ার জালিম চোর বদমাই লুটেরা খনি চরিত্রহীন নেতাগুলো ডাকছে, এদিকে আয় এদিকে আয়, এলে 200 টাকা লিজা, এলে 100 টাকা লিজা, এলে বিড়ি খা। করছে না করেনি? সবাইকে লাথি মেরে তোমরা আল্লাহ রসুলের দিকে এসেছো, এটা কি বড় ব্যাপার নয়? এজন্য বুকটা ভরে যায়। আর আমার মুরব্বী বাবাদেরকে কে ডাকে? শয়তানা বলে এই বুড়োকে ধরে লাভ নেই, ও ছেড়ে দেবো, এমনি যাবার সময় হয়ে গেছে। খারাপ নেবেন না আব্বা, একদিন আপনি যুবক ছিলেন আব্বা, আমাকে খারাপ বুঝবেন না, একদিন আপনি যুবক ছিলেন। কিন্তু এই ছেলেগুলোকে দরকার, শয়তান জানে এই ছেলেগুলো যদি ইসলামের পক্ষে থাকে, 313 জনে বদরে জব্দ করে দিয়েছিল, এরাও যদি ইসলামে থাকে, পৃথিবীর যত বড় ক্ষমতাশালী হোক না কেন, এরা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে, ইঁদুর নিজের গর্তই ঢুকে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বী বাপেরা খারাপ নেবেন না আব্বাজান, আপনারাও তো এক সময় ছিলেন, যুবক ছিলেন, তখন আপনাদের ঘরে ভয় করতো। সব জিনিসের শুরু আছে, তা সময়ে কাজ করতে হয়। এই যে বয়স আমাদের, এই বয়সটা আমাকে গুছিয়ে নিতে হবে। কি? জান্নাত যাবার কাজ। আমি গুছোচ্ছি ঘর বাড়ি টাকা পয়সা, ওটাও গুছো নাই, মানা করবো না, কিন্তু ওটা গুছোতে গিয়ে জাহান্নামে গুছানো বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই জান্নাত গুছানো বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওটাও গুছান। দুনিয়ায় 60-70 বছর ঘরের জন্য যদি গুছাতে পারেন, যেখানে চিরস্থায়ী থাকতে হবে তার জন্য কি গুছালেন? এই সময়টুকু গুছান। বুড়ো বয়সে সেজদা দিয়ে আর জন বয়সে সেজদা দিয়ে আসমান জমিনের থেকে বেশি পার্থক্য। খারাপ নেবেন না আমার আব্বা জানেরা। তো ভাইয়েরা আমার, এই যুবক এজন্য এলে মনটা বেশি খুশি হয় যে যাক আমার ভাইগুলো ভুল করতো ঠিকই, কিন্তু আল্লাহ এদেরকে এখনো ভালোবাসে, তার নমুনা বসতে দিয়েছে। কারণ নবী বলেছে 3টে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। একটা হলো মসজিদ, দ্বিতীয় হলো মা বাপের মুখের দিকে, যুবকরা বসবে, মা থাকলে মায়ের মুখ বাপের মুখে দিয়ে বসবে। 3 নম্বর হলো আমার তো সময় হয় না, আমি সময় পাই না। কথা বুঝে আস না? সবসময় ছুটছি তো, ঘরে যখন ঢুকি তখন একটু গিয়ে ডাকি কি কেমন আছে না আছে, আর বেরোবার সময় মা দোয়া করবে, চলে যাচ্ছে। কথা বুঝে আসছে না? আর বাপও তো ছুটছে, তিনিও তো ঘরে থাকেন না। কথা বুঝে আসছে? এই নিয়ামতকে ধরো। 3 নম্বর হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওখানে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালকা বয়সে ভুল জায়গায় গেছি, ভালো জায়গাকে ছেড়ে দিলে হবে না, আসতে হবে। একদিন বসতে 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 খারাপটা চলে যাবে, ভালোটা আমার বেড়ে যাবে, তাহলে দাঁড়ি পাল্লায় ভারীটা বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ভাইয়ের আমার, কি কথা বলতে গিয়ে চলে এলাম যেন এদিকে, হ্যাঁ না, তার আর একটা কথা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের কথাটা বলতে গেলে, হ্যাঁ আমরা সব জন্ম কোন ঘরে বলুন? ইসলাম ধর্মে, তাই তো নাকি? আপনাদের আব্বারা সব ইসলাম ধর্মের লোক, তো সব মুসলমান, দাদু দাদি নানা নানি সব মুসলমান। আর সুফি আব্দুল মোমেন সাহেবের আব্বা আম্মা দাদু দাদি কেউ মুসলমান নয়। আল্লাহ তিনার কপালে হিদায়েতের নূর রেখেছিলেন। দাদা হুজুরের কাছে এলেন, হুজুর আমাকে মুসলমান করে দেন। বাবা বাপ মাকে বলেছো? যে হুজুর বলেছি। বাপ মা কি বলেছে? যদি তোমার মন যাই করো, কিন্তু আমাদের কাছে থাকতে পারবে না, আমাদের সম্পদ কিছু পাবে না। বাবা তোমার কি হবে? হুজুর কিচ্ছু লাগবে না, আমি আল্লাহ রসুল চাই, যিনি আমায় তৈরি করেছে সেই মালিক ছেড়ে দুনিয়ার কিছু আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, কত বড় কুরবানি, ভাবুন কত বড় কুরবানি। আমরা একটুখানি কুরবানি দিতে পারছি না। তো হুজুর বায়াত করে দিয়ে বললেন, বাবা তোমাকে একটা কাজ দিচ্ছি, কি করবে? তুমি সব অলিদের মাজার করো, চল যাও। সবে কলমা পড়লেন, অলিদের দরবারে যায়, সালাম দেয়, যতক্ষণ না জবাব পায় ততক্ষণ বসে থাকে। সালাম দেয়, জবাব পায়, অন্য অলির দরবারে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার খুনে ইসলামের ঘরে দৌড়চ্ছে, আমরা সালাম দিলে জবাব পাই? কিছু জিনিস আবার পীরের ফয়েজেরও ব্যাপার থাকে, কথা বুঝি? কিছু জিনিস পীরের ফয়েজ থাকে, যে হুজুর আমার মুরিদকে পাঠালাম, একটু খেয়াল রাখবেন, এটাও ব্যাপার থাকে, ঠিক না? ঠিক গো, হ্যাঁ। যেমন দাদা হুজুরের মুরিদরা যখন খাজা হুজুরের দরবারে যায়, শুধু বলতে হবে मैं ফুরফুরাওয়ালা হুঁ, मैं ফুরফুরা ভি হুঁ, আর সেজদা করায়। এটা পীরের পীরের ফয়েজ, কথা বুঝে আসছে? যোগাযোগ আছে, হুজুর আমার মুরিদ গেছে, খাদেমরা যেন জুলুম টুলুম না করে, কথা বুঝে আসছে? তো ভাইয়ের আমার, তো সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর অনেক ঘুরে এসে যখন হাজির হয়ে, দাদা হুজুর বললেন জঙ্গলে যাও। তো জঙ্গলে গিয়ে যখন ঢুকছে, গভীর জঙ্গলের দিকে এক বাঘ খেতে আসছে, হিংস্র বাঘ। আমি তুমি হলে কি হতো বুঝতে পারছো? বলবে তো? আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের বাঘকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ, যদি আল্লাহ তোর রেজেক আমাকে বানিয়ে রাখে, অবশ্যই তুই আমাকে খেয়ে নিবি। তবে হ্যাঁ, একটা কথা শোন, আমি নিজে থেকে ইচ্ছায় আসেনি, আমার মুর্শিদ জবানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা আমাকে পাঠিয়েছে। কি করতে? আল্লাহর জিকির করতে, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকার জন্য। এই কথাটা যখনই আব্দুল মোমিন সাহেব বলে দিলেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই অবালা পশু হতে পারে, কন্ট্রোল তো আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ তার দিমাগে বুদ্ধি দিয়ে দিল। যেমন পোষা জন্তু আমাদের ইশারা বোঝে, অনেকে দেখবেন জন্তুকে খেলা দেখাতে আসে, প্র্যাকটিস করাতে লাগে। এখানে আল্লাহর ওলির জবানে এবং শুনে আল্লাহ পাক তার দিমাগের মধ্যে ঢুকিয়ে দিল। যেমন বিড়াল মানুষের গা ঘষে, ওই রকম আব্দুল মোমিন সাহেবের গায়ে গা ঘষতে লেগেছে। ইনশাআল্লাহ সিনাই পাওয়ার আছে আমার, ইনশাআল্লাহ। আমি আমার আমেন আল্লাহর উপরে ভরসা রেখেই বলছি। ভাববেন ভরসা তো আল্লাহর উপরে করতে হয়, ওটা তো আমার, ওটা তো বলতে লাগে নাকি? ওটা বলতে লাগে? ওটা তো হার মুসলমানের কথা, আল্লাহর উপরে ভরসা থাকার নাম ঈমান। কিন্তু রসুলের উপরে ভরসা রাখার নাম ঈমান, এটা তো কেউ বলে না। এই জন্য এটা বললাম। শুনছেন না শোনেন নে? অনেকে এখন নবীর উপরে ভরসা রাখতে বলছে না, ডাইরেক্ট আল্লাহ বলছে। ওই জন্য তো এই কথাটা বললাম। আল্লাহর উপরে ভরসা তো হার মুসলমান বলে, কিন্তু যে মুনাফিক সেও তো বলে আল্লাহর উপরে ভরসা, যে মোমেন সেও বলে আল্লাহর উপরে ভরসা। কিন্তু মোমেন মুনাফিকের বীজখান কোথায়? মোমেনের কাজ হলো আল্লাহ ও রসুলের উপরে ভরসা করে, মুনাফিক শুধু আল্লাহ করে। শুনছেন না শোনেন? হ্যাঁ, এই জন্য চিনাবার জন্য বললাম, আমার আমেন আল্লাহর খাতিরে কামলিওয়ালার গোলাম। হ্যাঁ, আমি নগণ্য গোলাম, আমি হয়তো ভিআইপি হতে পারিনি, নগণ্য, কিন্তু এতটুকু বিশ্বাস, জঙ্গলের বাঘও খাবে না। যুবক, তোমরাও সিনার পাওয়ার বাড়াও। সিনার পাওয়ার বাড়বে কোন দুটো কথা বললাম? আল্লাহর ভয়, নবীর প্রেম। একটু ওজ একটু অন্যদিকে চলে যাচ্ছে, কিছু করার নেই, যেদিকে আল্লাহ নিয়ে যাবে, তাই তো নাকি? এই সিনার পাওয়ার আর একটা কথা বলি,
শুনবেন না? এ নওজওয়ানেরা, তুমি আমি তো আল্লাহ মানি, তুমি আমি তো নবী মানি, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা সে কমন করে কলমা তখন পড়েনি। আমার নবী পাক একদিন রাস্তা দিয়ে যেতেছিল, ইকরামা আমার নবী পাককে দেখতে পেয়ে, আহারে আমার নবী পাককে এত দেখতে সুন্দর ছিল এবং আমার নবী পাকের গা দিয়ে খুশবু বাইর হতো, ইকরামা ছুটে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। আমি বুঝাবার জন্য বলছি, ইকরামা পাড়া সম্পর্কে আমার নবীর চাচতো ভাই হয়, কিন্তু ওই সম্পর্ক বলা যাবে না, দুনিয়াবি ক্ষেত্রে বুঝাচ্ছি। আবু জেহেলকে অনেকে আমার নবীর চাচা বলে না, নিজের চাচা নয়, পাড়া সম্পর্কে চাচা। আর আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা। দুনিয়াবি ক্ষেত্রে ওই দিক দিয়ে ভাই ভাই হয়। তো ভাইকে দেখেছে যখন, জড়িয়ে গিয়ে ধরে ফেলেছে। কিন্তু আবু জেহেলের হুকুম কি আছে? ও তো রসুল বলে মানে না। এই ইকরামা রসুল বলে মানে কি? আমরা রসুল বলে মানি। তো এক আবু জেহেল ফতোয়া দিয়েছে কি, আইন করেছে, মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। শুনছেন তো নাকি? অনেক জায়গায় দেখবেন আমার বিষয়ে ফতোয়া দেওয়া হয়, আব্বাস সিদ্দিকীর মাহফিলে যে যাবে তার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, তার কাজ বন্ধ করে দেওয়া হবে। শুনছেন না শোনেননি? কিছু কিছু ভাই তো আছে তারা আমাকে পর্যন্ত গালি দেয়। অনেকে বলে হাত পা ভেঙে ফেলবো। শুনছেন না শোনেননি? অনেকে আবার বলে তোর মাথা কেটে নেবো। আমি বলছি ভাই আল্লাহ ক্ষমতা দিয়েছে হয়তো, তা কাট, কিন্তু এ মাথা আমার নয়, আল্লাহ তৈরি করা। শুনছেন তো নাকি? এ হাত আমার নয়, আল্লাহ তৈরি করা। তা আল্লাহ যদি তোর দ্বারা কাটা কপালে রাখে তুই কাটতে পারবি, আর আল্লাহ যদি বলে রাখবো না কাটা, এমনটা না হয় লরির তলায় পড়ে তোর মাথা না চলে যায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, কেন? মুখ দিয়েছে আল্লাহ, যা খুশি বলে ফেলবো, এটা তো বললে হবে না। কেন? তুই যদি কোনো কাফেরের হয়ে আমার বিরোধী করতে পারিস, তা আমি তো আল্লাহর হয়ে তোর কে বুঝাচ্ছি, ঠিক না বেটি? তুই ভাবছি আমার পিছনে কাফের নেতা আছে, তার হাতে মিলিটারি আছে, বন্দুক আছে, পুলিশ আছে, তা সব কাফের নেতা যা থাকতে পারে থাকবে যাক, আমি মোহাম্মদ রসুল আমার পিছনে আছে, তার হয়ে কথা বলছি। তো সব আমার বলছি, যিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ সাহায্য নিয়ে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ, তাহলে আমি বলবো না? বলবো না? এক কথা আমি বলবো না? বলবো না? কি কথা খারাপ লাগছে? ও যদি কাফের নেতার জন্য, তাকে খুশি করার জন্য আমায় গালি দিতে পারে, আমাকে ছোট বড় কথা বলতে পারে, আমি আমার আল্লাহর রসুলের দুশমন যারা হবে, সে তোর কাফের নেতা হোক আর তোর যে হোক, তার বিরুদ্ধে বলবো না? বলবো না? এক কথা বলছো না তো? হ্যাঁ, এবারে তুই যদি বলিস না তোকে দেখে নেবো, তা তোর যদি ক্ষমতা থাকে দেখবি, আর আল্লাহ যদি আমার পক্ষ থেকে তোকে একটু দেখে, বুঝে যাবি। কি বলছেন? কি বুঝবে না? বুঝবে না? হ্যাঁ, এবারে মানুষ মাত্র ভুল হয় না? হয় না? কথা বলুন। কেউ যদি আমাকে এসে গালি দেয়, আমার বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, শুনছেন না শোনেন না? আমাকেই দিয়েছে, বলে হুজুর আমি বাপ মা তুলে আপনাকে গাল দিয়েছি, শুনছেন না শোনেন না? আমাকে মাফ করে দেন। আমি যদি নবীর উম্মত হই আমাকে মাফ করতে হবে। শুনছেন না শোনেন না? কিন্তু আমি একটা কথা বলছি, যে আমার নবীর বিরোধী হবে তাকে কিন্তু আল্লাহ মাফ করবে না বলেছে। শুনছেন না শোনেন না? তাহলে আমার বাপ তুলে গাল দেবেন, মা তুলে গাল দেবেন, আমাকে যদি এসে বলতে হবে, না বললে মাপ নেই। এবার শুনছেন না শোনেন? আমি যদি আম ভাবে বলি সব ভাই মাপ, হবে না। শরিয়াতের নিয়ম হলো তোমায় গিয়ে বলতে হবে যে ভাই কি মৌলানা, আমি বুঝে উঠতে পারিনি, ধোকায় পড়ে আপনাকে গাল দিয়ে ফেলেছিলাম, ছোট বড় কথা বলেছিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমি নবীর উম্মত যদি হই আমাকে মাফ করতেই হবে। শুনছেন না শোনেন? কারণ নবী চাই ওই উম্মতটাও জান্নাতে যাক, আমি ধরে রাখলেও জান্নাতে যাবে না, এটা হকুন নাস। তা আমি যখনই মাফ করে দেবো নবী আমার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাফ করি না? করি না? হ্যাঁ করি। এই কিছুদিন আগে শাসন থেকে একজন গেছিল, মুরব্বী বাপ,
মুরব্বী মানুষ, কথা বুঝে আসছে? সে প্রায় 3-4 বছর ধরে সাইজ হয়ে গেছে, কথা বুঝে আসছে না? পুরো বিছানা সজ্জিত। তার বাচ্চারা নিয়ে গিয়ে বলল, ভাই এই হয়ে গেছে। আমি তাকে কলমা পড়াচ্ছি, কলমা পড়তে পারছে না, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তারপরেও কিন্তু আমি আল্লাহকে বললাম, আল্লাহ বান্দা তো আপনার, নবীর তো উম্মত, মানুষ মাত্র ভুল হয়ে যায়, আমি দিল থেকে একে মাফ করে দিচ্ছি, আপনি একে মাফ করে দেন। বলুন আমিন। কেন? আরে আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, ঠিক না বেটি? রক্তের গরমে হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, আপনি যদি ইসলামের ক্ষতি করেন, নবীর এই নবী পাকের বিরোধী করেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আল্লাহ বলেছে, আমার বন্ধুর যে দুশ্মনী হবে তাকে আমি হিদায়েতের রাস্তা বলুন বলুন দেখাবো না। আল্লাহ এমনও বলেছে, কেউ যদি আমাকে গালি দেয়, আল্লাহ নিজের কথা বলছে, আমাকেও যদি গালি দেয়, যদি ক্ষমা চায়, তওবা করে, কলেমা রদ্দ কবুল পড়ে, আমি তাকেও মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বেলাতেও বলেছে, কিন্তু নবীর বেলায় কি বলেছে? তাকে আমি রাস্তা বলুন দেখাবো না। খুব সাবধান। কেন? ভালোবাসার উপরে টান বেশি হয়, ঠিক না? নিজের জানকে ঝুঁকি লাগাই ভালোবাসার জন্য, ঠিক না? তা আল্লাহ তিনার ভালোবাসাকে এত ভালোবাসে। যখন আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে দেখে জড়িয়ে ধরে ফেলেছে, এই খবরটা, ইকরামার কথাটা আবু জেহেলের কানে চলে গেল। এ আবু জেহেল, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে মৃত্যুদণ্ড হবে, কিন্তু আজ আপনার ছেলে শুধু যায়নি, মুহাম্মদ রাসূলকে জড়িয়ে ধরেছে, এখন কি আইন হবে বলুন? বিচার কি হবে? কারণ আপনার ছেলে। আর আবু জেহেল তখন হচ্ছে সর্দার, নেতা। শুনছেন তো আব্বাজানেরা? কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। সেদিনের বদমাইশ গুণ আর আজকের বদমাইশ গুণের মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনের বদমাইশ গুণ বদমাইশ হলেও আইনের উপরে কিন্তু মজবুত ছিল। কেন? আবু জেহেল যেই শুনেছে, এইদিকে শোনো, ওইদিকে লোক হচ্ছে না, বসার জায়গা করছে, সময় হয়ে গেলে কিন্তু চলে যেতে হবে। যদিও দরদ দিয়ে বাড়াতে যায়, কিন্তু নামাজের ব্যাপার আছে। আর এখন সব মসজিদে বা দাদা হুজুরের পক্ষে লোক নেই। শুনছেন না শোনেন নে? এখন মসজিদে এমনও মুসল্লি ঢুকে গেছে, 10 মিনিট আগে আজান দিয়ে দিল, মুয়াজ্জিনের জান খেয়ে ফেলবে, আর 2 মিনিট যদি কেরাত পড়তে দেরি হয়ে যায়, ইমাম সাহেব তার বিরুদ্ধে ফতোয়া লেগে যাবে। শুনছেন না শোনেন নে? কিন্তু এদের যে কি হবে মরণের পরে আল্লাহ ভালো জানে। কেন? অতি বাড়াবাড়ি ভালো নয়। শুনছেন না শোনেন নে? তো এই জন্যে বলি, সবাইকে যখন চলতে হবে, তাহলে সব কথাটাকে মাথায় রাখতে হবে। 8টা 10-এ যখন জামাত, ওটাকেও মাথায় রাখতে হবে, ঠিক না বেঠিক? তাহলে কথার সময় তো হু করে চলে যাচ্ছে। তাহলে ইকরামা কলেমা পড়ে নে, নবীকে দেখে সম্পর্কে কি হয় বললাম, পাড়া সম্পর্কে। কিন্তু ওই বিষয়ে আমরা ডাকলে ইমান চলে যাবে। শুনছো তো নাকি? নবীকে রসুল বলে মানতে হবে, কিন্তু সে তো মানে নে। সে দেখেছে আমার ভাই হয় পাড়া সম্পর্কে, আর আমার হুজুরকে দেখতে তো খুব সুন্দর, জড়িয়ে ধরে ফেলেছে। আবু জেহেলের কাছে খবর এসছে যে তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করতে হবে, মৃত্যুদণ্ড। তো তোমার ছেলে কাছে কি হবে? বলছে আইন আইন, সর্দারের ছেলে তো কি হয়েছে, যাও। তবে সবার সামনে কতল করলে একটা মানহানি হয় না? মৃত্যুদণ্ডেরই ফতোয়া দিলাম, কিন্তু ওর শাস্তিটা ভিন্ন, জঙ্গলে গিয়ে বেঁধে দাও, পশুটাকে ছিঁড়ে ছিঁড়ে খাক। আর আজকের দেশের আজকে আমাদের সমাজের জালিমরা কি করছে? নিজের দলের নেতা যদি, নিজের দলের লোক যদি রেপও করে, তারপরেও তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগাচ্ছে। কমসে কম আবু জেহেল এই তুলনায় একটু হলো ভালো, বলবো না, একটু হলো এই পর্যন্ত বলবো, ভালো বলতে পারি না তো, কিছু কিছু কথা বলা যায় না তো, কথা এই তুলনাতে যে যাই হোক মজবুত আছে, অন্যায় অন্যায়। কিন্তু আজকে আমাদের সমাজে কি হচ্ছে দেখুন না। এই দেখুন না, আপনাদের এলাকায় আরজি করে সেই বোনটার কথা ভুলে গেছেন নাকি? হ্যাঁ, সে কি অমুসলিম বলে কি তার ইজ্জতের দাম নেই? আরে মানুষ, আল্লাহ সৃষ্টি করেছে তাকে, আল্লাহ তৈরি করা সে মানুষ, তার ইজ্জত থেকে কিভাবে লুটা হলো, তার চোখ ফেটে রক্ত বেরিয়েছে,
তার 3 বছর আগে বলেছিল এমন দিন আসবে চোখ ফেটে রক্ত বেরোবে। শুনছেন না শোনেননি? আজকে দেখুন কি হলো, আসামিদের সব কি খবর, আসামিদেরকে বাঁচাবে বলে কোটি কোটি টাকা লাগিয়ে বড় বড় উকিলদের সব জামিন করানো হয়ে গেল, আসামিরা বেরিয়ে গেল, আবার কোন বোনের উপর হামলা করান দেখা যাক। এই তো সব সমাজের ব্যবস্থা। তো যাক, আমি শুধু টাচ দিলাম, অসুবিধা হলো নাকি? অসুবিধা হলো? যারা রেপিস্টদের পাশে দাঁড়ায় তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সে তোমার নেতা হতে পারে আর তোমার ভিআইপি কেউ হতে পারে। আমার কোরআনের ভাষা চতুষ্পদ জন্তু শুকরের থেকেও খারাপ যারা রেপিস্টদের পাশে দাঁড়ায়। আমাকে বলতে দাও, মুখে লাগাম দিতে দেওনি, কাল তোমার ঘরের বেটিও বেজ্জুতি হয়ে যাবে। তাহলে তুমি ভাবছো আমি তো বেশ ভালোই মাল পাচ্ছি, অতএব না এসব কথা বলা যাবে না। এই বোকা, আগুন এত খারাপ জিনিস না, 4 বাড়ি ধরে লেগেছে তো কি হয়েছে, সব পুড়াবার পর তোর বাড়িতে আসবে। তোর ঘরেও তো মা বোন আছে, একটু বুঝে বুঝে কাজ কর। বাপেরা তরুণেরা জঙ্গলে বেঁধে দেওয়া হলো, দুটো হাত বেঁধে দেওয়া হয়েছে। জঙ্গলের বিভিন্ন দিক দিয়ে বড় বড় পশুরা আসতে লেগেছে একরামাকে খাবে বলে, কেননা মানুষের গোশত জীবজন্তু জঙ্গলের হিংস্র পশুরা বড় পছন্দ করে। কিন্তু যখন একরামা দেখে পশুগুলো আসে ঠিকই, আমার কাছে আসে না, গোল করে ঘিরে বসে আমার দিকে তাকিয়ে রয়েছে। একরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে বলতে লেগেছে, এ জঙ্গলের জীবজন্তুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার হতভাগার কে আছে? আমার নিজের বাবা আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে, আমার অপরাধটা কি? আমার কোনো অপরাধ নয়। মুহাম্মদ রসুল যিনি আমার ভাই হয়, দেখে আমি একটু জড়িয়ে ধরে ফেলেছিলাম, এই জন্য আমার বাবা এই শাস্তিটা দিয়েছে। কেন তোমরা আমাকে খাচ্ছ না? ওই সময় ওই পশুদের ভিড় ঠেলে ঠেলে এক বড় হিংস্র বাঘ আসি বলতে লেগেছে, আল্লাহ মানুষের নাই কথা বার করছে, আল্লাহ পারে না? পারে না? এটা আকীদা রাখবে। তোমার আমার মুখ দিয়ে কথা যিনি বার করছেন, তিনি ওই পশুর মুখ দিয়েও মানুষের নাই কথা বার করতে পারে না? পারে না? খুব শিগগিরই একটা পশু আসবে যার নাম হচ্ছে দাব্বাতুল আরদ, আখরি জামানায় বাহির হবে, কিয়ামতের আলামত। ওরা মানুষের সঙ্গে কথা বলবে। ওই পশুগুলো মোমেনেরকে যখন টাচ করবে, মোমেনের শরীরের চেহারাগুলো নূরের মতো আলো চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলো লাইট বেরোচ্ছে দেখছেন না, এরকম আলো বেরোবে মুখ দিয়ে। আর যারা মোমে মুনাফেক হবে, তাদেরকে যখন টাচ করবে তাদের মুখটা পুরো কালো শিয়া হয়ে যাবে, অর্থাৎ বিধাভেদ বুঝে যাবে কে মোমেন কে মুনাফেক। এখন তো বুঝতে পারছি না আমরা, তবে এই সময় এসে গেলে কারো সুবিধা না হোক আব্বাস সিদ্দিকীর সুবিধা হবে। কেন আমি বুঝতে পারছি না, হাত তো তুলছে সবাই, আর রেজালের বেলায় গন্ডগোল হচ্ছে কেন? ভূতে আলু খেয়ে নিচ্ছে না তো? এই বুঝছেন না, বুঝেন না? তবে আমার মনে হয় আমার সঙ্গে যারা হাত তোলে এরা মুনাফেক। জোরে বলুন। কেন আমি তেল মেখে ওয়াজ করি না, আমি ঝাড় দিয়ে ওয়াজ করি। মুনাফেক হলে টিকতে পারবে না, বেরিয়ে চলে যাবে। ঠিক না বেটি? একটা জলসায় যদি এসে বসে যায়, দ্বিতীয় আর আমার ছায়া মারবে, যাসনি বহুত বলে। ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে ভূতেই আলু খাচ্ছে। ভূতে আলু খাওয়া পর্যন্ত নাকি চুরি হয়ে যাচ্ছে। তাহলে কি মন খারাপ নাকি? কত চুরি করতে পারে দেখা যাক না। কে কবার চুরি করবি, কত করবি? খোদার যখন মার হবে, এই লস অ্যাঞ্জেলেসের মতো চোর দেখবেন ভেতরে রয়ে গেছে, বাইরে থেকে অন্যজন তালা মেরে দিয়েছে। সকালবেলা হই হই হই, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, ব্যাস ভেতরে রয়ে যাবে। শুনছেন না শোনেননি? আমরা ইতিহাস জানি। আমার এক চাচাজান ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, উসমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। খুব নরম দিলের মানুষ ছিলেন। কথা বুঝে আসছে? ওই সব দুনিয়ার মার প্যাচে ছিল না, নরম মানুষ ছিলেন, আল্লাহর হাওয়ালায় চলে গেছে। তো উনি একটা কথাই বলছে, দরজা টরজা খুলে রেখে দাও, কোনো চিন্তা করো নি, দাদা হুজুরের বাড়ি, চোর যদি ঢুকেও পারে বেরোবার সময় চোখে দেখতে হবে, নিদিক উদিক করবে, সকাল হয়ে গেলে আমরা ধরে নেব। কথাটা ঠিকই। এই ফুরফুরা একবার হুজুরদের বাড়ি চোরও পড়েছিল। কথা বুঝে আসছে? সে কথা বলার সময় নেই, অন্যদিকে চলে যাবে। আগে আমার হুজুরের কথাটা একটু বলে নি, সময় থাকলে তখন হবে।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামা এই সময় যখন বলতে লেগেছে কেন খাচ্ছ না, একটা ওই ভিড়গুলোকে পশুর ভেতর থেকে ঠেলে ঠেলে একটা হিংস্র সে বলতে লেগেছে ইকরামারে, তোমাকে অবশ্যই খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই জন্য খেতে আমরা পাচ্ছি না, কেননা আল্লাহ নিষেধ হয়ে গেছে, কেননা তোমার শরীর থেকে নূর নবীর খুশবু বাহির হচ্ছে। আরো বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রসুলকে জড়িয়ে ধরেছে, নবী তো পুরো খুশবু, নবী পুরো খুশবু, জানেন তো নাকি? এ কথা বলছে না তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিশাব করে পাত্রে রেখেছে, ঘরে পরিষ্কার যিনি করতে এসেছে খুশবুতে দিবানা হয়ে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী বলছে, বাবা কালকে শরীরটা একটু অসুস্থ লাগছিল, একটা পাত্রে পিশাব করেছিলাম, পিশাব মুবারক, পিশাব শুধু বললে হবে না, পিশাব মুবারক করেছিলাম, বাবা একটু দেখে ফেলো। চুপ করে গেছে সাহাবী। কেন, কি বলবে হুজুর? বাবা কি করলে সেটা হুজুর? কেন হুজুর? বলছে এমন জায়গায় ফেলবে যেন কারো পা না পড়ে। কি বুঝলেন? কারো পা না পড়ে। তো বললেন হুজুর এমন জায়গায় রেখেছি কেউ বিয়াদবি করে। কোথায় বাবা? হুজুর খুশবু লেগেছিল, খেয়ে ফেলেছি। আল্লাহ নবী কি বলেন? চা 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 চা, হারাম খেয়েছো, তওবা পড়ো, তওবা পড়ো, যাও মুখ ধুকি যাও বলেছে? আল্লাহ নবী কি বলেছিলেন? হ্যাঁ, তো 7 পীরির গা থেকে খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? নবী মানুষ কিন্তু নূরের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্য কারোর সঙ্গে আমার নবীর তুলনা করলে হবে না। আজ কিছু মোল্লা মলি সাহেব বেরিয়েছে, নবীকে আমাদের মতো বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, আবা তাসা নাকি জানে না বলে, আলিফ বেতে সে বোঝে না বলে, বলে নাকি নবী এলমে গায়েব জানে না, নবী দিয়ালের ওই পরের খবর জানে না, নবী দিবস করা যাবে না। এগুলো সব আমাদের সিনাব ইমান চুরি করার লোক। এদেরকে ছেড়েছে কারা? ইসলামের দুশ্মন ক্ষমতাশালীরা ছেড়েছে। দেখো টাকা দেয় সরকার, হুকুমত এদের কি দেয়? টাকা দেয়, দিয়ে ওইসব কাজ করাচ্ছে। কেন? সরকারও জানে, এই শুধু আমাদের সরকার বলছি না, পৃথিবীর সব সরকার জানে, যারা জালিম জানে এদের দিলে ইমান থাকলে এদেরকে মিটানো যাবে না। তো ইমানকে চুরি করো। গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, এই নিয়ে গান শুনতে যাবে, ইমানটা চুরি করবে কি করে? তোমাদের গ্রামে অনেক সাধারণ ছেলে আছে গান শোনে না, সাধারণ ছেলে, প্যান্ট শার্ট পরা ছেলে, স্কুলে পড়ে, গান শোনে, নাচে না নাই, ওর ইমানটা চুরি হবে কি করে? ওই জন্যে মলি সাহেবদের ঘরে দিয়ে, ইমাম সাহেবদের দিয়ে এইসব কথা শোনাচ্ছে। আর যারা দেখবেন নবীর সঙ্গে আপনাদের জুড়তে চায় তাদেরকে মহব্বত করবেন, পিয়ার করবেন, আল্লাহ আপনাকে সম্মান দেবে, আল্লাহ আপনাকেও ভালোবাসবে। তাহলে আমি কি বুঝালাম? একরামা তার ইমান নেই, তখন ইমান পড়ে না, পরে কলমা পড়ছে, ভিন্ন বিষয়। খাচ্ছে না কেন? তার গাদে খুশবু রয়েছে হুজুরের। তা আমাদের দিলে যদি হুজুর থাকে, হ্যাঁ খেতে পারবে, যারা মসজিদ মাদ্রাসা দিন ইসলাম মিটাতে লেগেছো, চলো লড়াই সুন্দরবন জঙ্গলে গিয়ে হবে, রয়্যাল বেঙ্গল বাংলার সঙ্গে হ্যান্ডসাপ করা হবে, চলো দেখি। তারপরে তুই মসজিদ মাদ্রাসার পিছনে লাগবি। কথা বুঝছেন না, বোঝেন না? তো যাক, সময়ের দিকে খেয়াল করে আর বাড়াতে পারছি না, একটু হুজুরকে সালাম দেবো, বসে না দাঁড়িয়ে।